এই তো কয়েকদিন আগে আবার এক কলেজ ফ্রেন্ডের বিয়ের নেমন্তন্ন ছিল। আর আমরাও সকাল সকাল একদম হলুদের জন্যই রেডি হয়ে যাচ্ছিলাম। ওর বৃদ্ধির লুকটা ও শেষ করে হলুদের জন্য রেডি হচ্ছিল খুব তাড়াহুড়ো করে, কারণ এরপরে ওর হলুদের শ্যুটও আছে। হলুদের শ্যুটের মাঝেই ওর শ্বশুর বাড়ির লোকেদের দেখা যায় ওর জন্য তত্ত্ব হাতে করে নিয়ে আসতে, কিন্তু ওর তো এখন শ্যুট ছেড়ে যাওয়ারও উপায় নেই, তাই ওখানেই থাকতে হলো। যার একটু পরেই অবশ্যই শুরু হয়েছিল ওর আসল গায়ে হলুদ। আর এটা ছিল আমার বান্ধবীর গায়ে হলুদে আমার আউটফিট অফ দ্য ডে। কাট টু বিয়ের সন্ধ্যাবেলা আমরা অল্প একটু রেস্ট নিয়ে আবার সাজতে বসে গিয়েছিলাম, কারণ অলরেডি তখন অনেক লেট হয়ে গেছিলো এবং বউয়ের সাজসাজি একদম কমপ্লিট। তাই তাড়াতাড়ি সেজে গুজে নিচে এলাম, আর নিচে প্রথমেই গেলাম খাবারের কাউন্টারগুলোতে। আর ওখান থেকে প্রথমেই নিলাম চিকেন পকোড়া, কারণ আমাদের তখন অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল। তারপরেই ফুচকা খেয়ে এগিয়ে এলাম, দেখলাম ব্রাইড তার নিজে দুজন বোনের সাথে দাঁড়িয়ে ছবি তুলছে। আর ওই দিনের মেন অ্যাট্রাকশন ছিল না একটা লাইভ পারফরমেন্স, যেখানে দিদিটা খুব সুন্দর গাইছিল আর আমরা কুলারের সামনে বসে ওটার বেশ মজা নিচ্ছিলাম। আর তার সাথে সাথেই আমাদের কলেজের আরেকটা বন্ধু এসে হাজির, আর আমরা সবাই মিলে গেলাম খেতে। খাবারও ওই দিন খুব ভালো হয়েছিল, আমরা তো মন ভরে খেয়েছি। তবে ওর বিয়ে বাড়িতে একটা আনওয়ান্টেড গেস্ট এসে গিয়েছিল, বোধহয় কোনো স্পেশাল আশীর্বাদ করতে। যাই হোক, এবার ওয়ান্টেড গেস্টের আসার পালা, যার জন্য এত আয়োজন। সত্যি বলতে সেই সময় রাত 12টা-1টার সময় ব্যান্ডের এই এনার্জি দেখে আমাদের তো ঘুমটুম প্রায় উড়ে যাওয়ারই জোগাড়। আর তার সাথে কাকিমা জেঠিমারাও ওদের বরণ ডালা নিয়ে রেডি হয়ে গিয়েছিল হবু বরকে বরণ করার জন্য। আর আমরা এই মোমেন্টটার জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর বরের ঢুকে যাওয়ার পরে পরেই বিয়েবাড়ির এনার্জিটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, কারণ এখানে ব্রাইডের জামাইবাবু গিটার বাজাচ্ছিল আর তার সাথে তার দিদি এখানে নাচছিল। তবে ওখানে অনেকেই নাচছিল, যেগুলোর ভিডিও আর আমি করিনি, কারণ ব্রাইডের বন্ধু হয়ে ব্রাইডকে একটু টাইম না দিলে হয়। কারণ ও এখানে খুব নার্ভাস আর অস্থির হয়ে গিয়েছিল, কারণ বিয়েটাই এত লেট করে শুরু হয়ে গিয়েছিল যে সবারই চোখে ঘুম ছিল। অ্যাট লাস্ট রাত 3:30-র দিকে ওকে পিঁড়িতে তোলা হয় বিয়েবাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর প্রথমেই ওকে পিঁড়িতে বসিয়ে 7 পাক ঘোরানো হয় বরের চারিদিকে। যারপর শুরু হয় ওদের শুভদৃষ্টি, মানে বর বউকে প্রথমবার দেখবে। প্রথমবার না ছাই, 10 বছর প্রেম করে বিবাহিত জীবনে পা রাখতে চলেছে, তাও প্রথমবার শুভদৃষ্টিতে, কি লজ্জা। তো যাই হোক, এরপর হলো ওদের মালা বদল, আর তারপর হলো খইদান, মাঝখানে বা বেশ কিছু রিচুয়ালস, যেগুলোর আমি ভিডিও নেইনি। আর অ্যাট লাস্ট দ্য ফাইনাল মোমেন্ট, সিঁদুর দান। অ্যান্ড ফাইনালি দে আর হাজব্যান্ড ওয়াইফ ফ্রম দ্য স্কুল লাভার্স। ভালো থাকিস সারা জীবন।